আজকে আমি আলোচনা করব ইসলামে দত্তক সন্তানের ভিত্তি কি, অর্থাৎ ইসলাম অনুযায়ী কি কোনো মুসলিম পিতামাতা দত্তক সন্তান গ্রহণ করতে পারে? যদি দত্তক সন্তান গ্রহণ করতে পারে তাহলে এই সন্তানের আইনগত ভিত্তি কি হবে এবং এই সন্তান ওই দত্তক পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার হবে কিনা। আসুন আগে আমরা জেনে নিই ইসলামে দত্তক নেওয়ার ভিত্তি কি। আমাদের দেশের পারিবারিক আইন ইসলামিক অনুশাসন দ্বারা পরিচালিত এবং আমাদের ইসলামে দত্তক সন্তান নেওয়ার কোনো ভিত্তি নেই। সুতরাং বলা যায় ইসলামে দত্তক সন্তানের কোনো ভিত্তি নেই, কিন্তু আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো সন্তানের অভিভাবকত্ব নেওয়া যায়। এই জন্য আমাদের ওই অভিভাবক নিযুক্তির জন্য আদালতে মামলা করতে হয়। কিন্তু এখানে ইসলামিক অনুশাসন অনুযায়ী ওই সন্তানের পিতামাতার পরিচয় মুছে দেওয়া যাবে না। সুতরাং বলা যায় ওই সন্তান আপনি পালবেন ঠিক আছে, কিন্তু ওই সন্তান তার পিতা এবং মাতার পরিচয়ে পরিচিত হবে। এবার আসুন আমরা জেনে নিই কোনো দত্তক সন্তান কি তার পালক পিতার বা পালক মাতার সম্পত্তির উত্তরাধিকার হয় কিনা। কোনো দত্তক সন্তান তার পালক পিতা কিংবা পালক মাতার সম্পত্তির উত্তরাধিকার হবে না, অর্থাৎ ওই পালক পিতার যে সকল আইন অনুযায়ী যে সকল উত্তরাধিকার থাকে তারাই ওই সম্পত্তির উত্তরাধিকার হবে। কোনো পালক পুত্র, কোনো দত্তক পুত্র ওই পিতামাতার অর্থাৎ দত্তক পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার হবে না। কিন্তু যদি দত্তক পিতামাতা ওই সন্তানের জন্য কোনো সম্পত্তি দান করে যায়, অর্থাৎ যেই পিতামাতা ওই সন্তানকে পালন করেছে ওই পিতামাতা যদি ওই সন্তানের নামে কোনো দানপত্র দলিল করে যায়, ওই সন্তানকে কোনো সম্পত্তি দান করে যায়, তাহলে ওই পালক সন্তান ওই পিতামাতার দানকৃত সম্পত্তির মালিক হবে। কিন্তু ওই দত্তক সন্তান উত্তরাধিকার সূত্রে দত্তক পিতামাতার কোনো সম্পত্তি পাবে না। আমি ভিডিওটি বেশি লম্বা করিনি, সংক্ষেপে আপনাদের দত্তক সন্তান তার পালক পিতামাতার সম্পত্তির উত্তরাধিকারী হয় কিনা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যদি সম্ভব হয় আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।